বিলু ডাকাত আমার নাম। আমার সাথে তুই পাঙ্গা নিতে আসিস না। তোর শরীরে ধর থাকবে কিন্তু মাথা থাকবে না। কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প ডাকাতের মা। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ডাকাতের মা। বন্ধুরা, গল্পটিকে ভালোভাবে অনুভব করার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। শান্তিপুর গ্রামের শেষ মাথায় একটা কুঁড়ে ঘরে ৮০ বছর পেরোনো এক বৃদ্ধ মহিলা থাকতো। গ্রামের লোক তাকে একটু এড়িয়ে চলতো, তার সাথে খুব দরকার না পড়লে কেউ কথা পর্যন্ত বলতো না। ওই বৃদ্ধ মহিলার ছেলে ডাকাতি করতো, তাই গ্রামের মানুষ তাকে ডাকাতি বুড়ি বলে ডাকতো। ছেলে তার বাড়ি থাকে না, মাসে একবার কি দুবার গভীর রাতে বাড়ি আসে আর খুব কাক ভরে উঠেই চলে যায়। ডাকাতি বুড়ি নিজের জন্য কোনোদিন আলু ভাতে ভাত, তো কোনোদিন পুকুরের গুগলি, কচি চারা মাছের ঝোল, মোট কথা এক তরকারি ভাত রান্না করে দুবেলা খেত। আর সারাদিন তার ঘরের সামনের বাগানটিতে নানা রকম গাছ ও শাক সবজির চাষ করত। ডাকাতি বুড়ির হাতের পরিচর্যাতে কুমড়ো, লাউ, বেগুন, লঙ্কা চারা গাছগুলো ফুলে ফলে ভরে উঠেছিল। আর সেই সব শাক সবজির লোভে সমস্ত গ্রামের মানুষ চেয়ে থাকত। এই তো সেদিন বামুনপাড়ার কলুদের ছেলেটা ডাকাতি বুড়ির বাগানে এসে বলল, ও বুড়িমা, আমারে দুটি তোমার বাগানের কুমড়ো শাক আর দুটি বেগুন দেবে গো। কতদিন বেগুন ভাজা আর কুমড়ো শাক খাই নাই। কুলুদের বাড়ির ছেলেটার কথা শুনে ডাকাতি বুড়ি মুখ বেঁকিয়ে বলে ওঠে, ও আট খোড়োর বেটা, আমার বাগানের উপর তো নজর পড়েছে। তুই কুমড়ো শাক আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবি? তুই মঙ্গল হাট থেকে কিনে আনতে পারিস নে? তারপর গান্ডে গুন্ডে গেল না, কে তোকে বারণ করেছে রে? তুই আমার বাগানের উপর নজর দিয়ে মরছিস কেন লো? পয়সা থাকলে কি তোমার কাছে দুটি শাক চাইতুম বুড়িমা? আমাকে নিয়ে আমার বাড়ির ছয়টা ভাই বোন। বাবা তো সংসার চালাতেই হাড় হিম হয়ে যায়। মাটা তো একদিন খায় আর একদিন জল খেয়ে থাকে। খুব কষ্টের সংসার গো আমাদের। ঠিক আছে, ঠিক আছে, তোরে আর বলতে হবে না। আমি বুঝি রে বাপ, আমি বুঝি। দুটো কুমড়ো শাক আর বেগুন নিবি, তাই তো? নে না, চ আমি কেটে দিই। ডাকাতি বুড়ি কুমড়ো শাক, বেগুন, দুটো লাউ, একটা বড় কুমড়ো আর পুকুর থেকে ২-৪টে চারা মাছ ধরে মাটির জ্বালাতে জিয়ে রেখেছিল। সেই কটা মাছ ওই কলুদের ছেলেটাকে দিয়ে বলল, মাকে বলবি সর্ষে বাটা দিয়ে ভালো করে রান্না করতে। তারপর সব ভাই বোন মিলে একসাথে বসে খাস। আর কোনো দিন কিছু দরকার হলে আসিস আমার কাছে। আমার এত বড় বাগান, আর খাওয়ার লোক বলতে তো আমি একাই। আসবি মাঝে মধ্যে, হ্যাঁ, আমি তো একাই থাকি। একসাথে বসে গল্প গুজব হবে খুন। ডাকাতি বুড়ির খাওয়া দাওয়ার অভাব নেই, শুধু কথা বলার লোকের অভাব আছে। ডাকাতি বুড়িকে বাইরে থেকে যেমন কঠিন বলে মনে হয়, কিন্তু ভিতর থেকে সে ততটাই দুর্বল হৃদয়ের মানুষ। কোথায় ছেলের বিয়ে দিয়ে ছেলের বউয়ের হাতে ভাত খাবে, নাতিপুতিকে নিয়ে গল্প গুজব করবে তা না, এমন পোড়া কপাল যে ভিটে মাটি আগলে ধরে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে তাকে। ডাকাতি বুড়ির ছেলের নাম বিলে। ছোটবেলা থেকেই ছেলেটা খুব ডান পিটে, কারোর কথা শুনতো না, একরোখা টাইপের, খুব জেদি, যেটা বলবে সেটাই করবে। আর বিলের গায়ে ছিল হাতির মতো জোর। গ্রামের সমস্ত ডান পিটের ছেলের মাথা ছিল এই বিলে।
একদিন পাড়ার সব বন্ধু বান্ধবকে নিয়ে জমিদার বাড়ির আম বাগানে লুকিয়ে লুকিয়ে আম পাড়ছিল। কাঁচা ভর্তি করে অনেক আম পেড়েছে। আম গাছের তলায় সব বন্ধুদের মধ্যে ভাগ করে জমিয়ে বসে গল্পগুজব করে পাকা মিষ্টি আম খাচ্ছিল তারা। হঠাৎ কোথা থেকে ওই বাগানের মালি 2-4 জন লাঠিয়ালকে নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। বাগানের আম চুরি করে খাচ্ছে দেখে লাঠি তুলে তাদের মারার জন্য উদ্যত হয়। এমনি পরিস্থিতিতে বিলে ঘাবড়ে না গিয়ে হাতের কাছে ইট পাটকেল যা ছিল তাই দিয়ে ওই 4 জন লাঠিয়ালকে একদম রক্তাক্ত ধরাশায়ী করে দেয়। জমিদারের কানে কথাটা উঠলে জমিদার বিলে ও তার বন্ধু বান্ধবদের বাড়ি থেকে লাঠিয়াল দিয়ে তুলে নিয়ে আসে। ওই আম গাছের গোড়ায় প্রতিটা ছেলেকে বেঁধে 50 ঘা করে চাবুক মারার হুকুম দেয়। গ্রামের মানুষ আকুতি বিনতি করে, ছোট ছেলে, ভুল হয়ে গেছে, ও এ ভুল আর কোনোদিন করবে না জমিদার মশাই, ওদেরকে ক্ষমা করে দিন, বাচ্চাগুলোকে ছেড়ে দিন, ওরা যে মরে যাবে। কঠিন জমিদারের মন গলে না। তিনি লাঠিয়ালদের চাবুক মারার আদেশ দেন। বিলের শক্ত শরীরে চাবুকের ঘাস হয়ে যায়, কিন্তু তারই প্রিয় বন্ধু লালু, কানাই আর মধু জল জল বলে চিৎকার করে আম গাছের গোড়াতেই মারা যায়। দগদগে পিঠে চাবুকের ঘা বিলের শরীরে যত না আঘাত সৃষ্টি করেছিল তার চেয়েও বেশি সৃষ্টি করেছিল তার মনে এক প্রতিবাদের দাবানল। সেই দিনই রাত্রির বেলায় হাতে মশাল নিয়ে জমিদারের শুকনো পাকা ধান ভর্তি জমিতে আগুন লাগিয়ে দেয়। জমিদারের গোয়ালে যত গরু বলদ ছিল সব কটাকে ছেড়ে দেয়। জমিদারের ছেলে লক্ষ্মীকান্ত পাঠশালায় পড়ে বাড়ি ফিরে আসার সময় তাকে একা পেয়ে তার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে আসে সেই আম বাগান চত্বরে। জমিদারের ছেলে লক্ষ্মীকান্তকে আম গাছের গোড়ায় দড়ি দিয়ে বেঁধে মুখে গামছা গুজে 50 ঘা বেতের বাড়ি মারে এই বিলে। তারপর থেকে শান্তিপুর গ্রামে বিলেকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে শোনা যায় সে নাকি ডাকাত দলের সাথে যোগ দিয়েছে। এখন তার নাম বিলু ডাকাত। আর এই বিলু ডাকাতের ভয়ে বাঘে পুলিশে এক পুকুরের জল খায়। ডাকাতে বুড়ির বড় চিন্তা লাগে ছেলের জন্য। কোথায় রয়েছে, কি করছে, কি খাচ্ছে কে জানে। যতই হোক মা তো। প্রতি মাসে 2বার বিলু ডাকাত তার মায়ের কাছে আসে। গভীর রাতে মায়ের খোঁজ খবর নেয়, হাতে কিছু পয়সা গুজে দেয়, মায়ের সাথে গল্প গুজব করে। তারপর কাক ভরে ঘোড়া ছুটিয়ে আবার চলে যায় তার ডেরায়। ডাকাতে বুড়ি পুকুরের মাছ ধরে, গুগলি ধরে, নিজের বাগানে পুঁই, লাউ, বেগুন, কুমড়ো, পেঁপে গাছ বসিয়ে তার পরিচর্যার মাধ্যমে তার দিন ভালোভাবেই কেটে যাচ্ছিল। কলুদের বাড়ির সেই ছেলেটি মাঝে মধ্যে ডাকাতি বুড়ির কাছে আসে, গল্প গুজব করে। আর ডাকাতি বুড়ি সেই ছেলেটিকে তার বাগানের মোচা, কলা, পুঁই শাক, সাঁচি কুমড়ো ছেলেটিকে দেয়। মাঝে মধ্যে ছেলেটি পিতলের বাটি করে তার মায়ের হাতে রান্না করা তরকারি, নারকেল নাড়ু, চারাপোনা মাছের ঝোল গামছায় পুটুলি বেঁধে ডাকাতি বুড়ির জন্য নিয়ে আসে। সেদিন ছিল সোমবার। ডাকাতে বুড়ি রান্নাবাড়ি সেরে খাওয়া দাওয়া মিটিয়ে বিছনায় শুয়ে ঘুমের তন্দ্রায় ঢুলছিল। হঠাৎ বাইরে থেকে এক ভদ্র মহিলার আওয়াজ ভেসে আসে, ও বুড়িমা, বুড়িমা, একবারটি বাইরে এসো না। ডাকাতে বুড়ি খাট থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দেখে এক মাঝ বয়সী ভদ্র মহিলা। অনেকটা পথ হেঁটে আসায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ফর্সা মুখ, বয়স খুব জোর 40-42 হবে, সিঁথি ভর্তি লম্বা সিঁদুর, কপালে গোল লাল টিপ। এতক্ষণ মাথার ঘোমটাটা নামানো ছিল। ডাকাত বুড়িকে দেখে ভয় মাখানো ইতস্তত গলায় বলতে শুরু করে, দুটো কথা বলার ছিল, একটু গোপনে। একটু তোমার ঘরের ভিতরে যাব গো। কে গা তুমি? তোমাকে তো এ গায়ে কোনো দিনই দেখিনি, তোমারে চিনি নে, জানি নে, তোমাকে ঘরে নিয়ে যাব কেন গা? ও বুড়িমা, মা গো, আমার খুব বিপদ গো মা, খুব বিপদ। ডাকাতে বুড়ি আর বাধা দিতে পারে না, তাকে নিয়ে ঘরের ভিতরে ঢোকে। বল রে বউ, বল, কি বলবি? কি হয়েছে তোর?
ওই ভদ্রমহিলা চোখের জল ফেলতে ফেলতে বলতে শুরু করে, আমার নাম কল্পনা। আমার বিয়ের 2 বছর পরেও আমি কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। তাই জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের কাছে কুকথা শুনেই আমার দিন যাপন হতো। একদিন আমার স্বামী আমাকে বেণীমাধবপুরের শ্মশানে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেই তান্ত্রিকের নাম অবনী প্রসাদ। তাকে তান্ত্রিক বলা ভুল হবে, সে ছিল এক অঘরী সাধু। আমি তাকে প্রণাম করে আমার সন্তান ধারণ করতে না পারার কষ্টটা তাকে জানাই। সেই তান্ত্রিক আমাকে বলে, তোর সন্তান হবে ঠিকই, কিন্তু তোর প্রথম সন্তান আমাকে দান করতে হবে। সত্যি কথা বলতে মা ডাক শোনার জন্য আমি তখন ব্যাকুল। নারী হয়ে জন্মেছি, অথচ সন্তান জন্মাবে না আমার গর্ভে, তা কখনো কোনোদিন মেনে নিতে পারতাম না। যাই হোক, আমি ওই তান্ত্রিকের শর্তে রাজি হয়ে যাই। তান্ত্রিকটি বলে, তোর প্রথম সন্তান এক কন্যা জন্মাবে, আমাবস্যার দিন মঙ্গলবার মাঙ্গলিক দোষ নিয়ে। ওই কন্যা সন্তান 18 বছর পূর্ণ হলে আমি তোর কাছে আসব। তুই ওই কন্যাকে আমায় দান করে দিবি। ওই কন্যার জন্য কোনো মায়া মমতা দয়া দেখাবি না, নয়তো এর পরিণাম ভয়ঙ্কর হবে। আর এর ঠিক 10 মাস পরেই ওই তান্ত্রিকের কথা মতো ভরা আমাবস্যা তিথিতে মঙ্গলবার আমার একটি কন্যা সন্তান জন্মায়। আমি তার নাম রাখি দুর্গা। খুব হেসে খেলেই আমার সংসার চলছিল। দুর্গার পরেও আমার আরও 2টো কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান জন্মায়। আমার বড় মেয়ে দুর্গা 18 বছরে পা দিতেই সেই অঘরী সাধু আমার বাড়ি এসে উপস্থিত। সে আমার বড় মেয়ে দুর্গাকে নিয়ে যেতে এসেছে। 10 মাস 10 দিন পেটে ধরেছি। আমি কি ওই তান্ত্রিকের হাতে নিজের সন্তানকে তুলে দিতে পারি বলো মা? আমি পারিনি ওই সাধুর কাছে আমার সন্তানকে তুলে দিতে। বারবার মাথা ঠুকেছি তার পায়ে। আমার মাথা ফেটে রক্ত দিয়ে পা ধুয়ে দিয়েছি ওই সাধুর, কিন্তু সাধুর শক্ত হৃদয় কখনোই গলে না। আমি বারবার বলেছি, দুর্গার বদলে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু সাধু কিছুতেই রাজি হলো না। শেষ পর্যন্ত সাধুর অভিশাপের ভয়ে ওর বাবা দুর্গাকে সাধুর হাতে তুলে দেয়। আমি তো মা, আমি যে কষ্ট সহ্য করতে পারছি না গো। আমি তো ওর মা, আমি কি করে আমার দুর্গাকে ছেড়ে থাকবো বলো? আর ওই তান্ত্রিক আমার যুবতী মেয়েকে নিয়ে কি করবে কে জানে। আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। আমার বুকটা হু হু করছে মা গো। এখানে তো তুই তোর প্রতিশ্রুতি দিয়েছিলিস রে ওই সন্ন্যাসীকে। এখানে তো ওই সাধু বাবার কোনো দোষ দেখতে পাইনে। ওই সাধু বাবার আশীর্বাদেই তো তুই মা হতে পেরেছিলিস, সন্তানের সুখ অনুভব করতে পেরেছিলিস। আর তার সাথে বেঈমানি করাটা কি ঠিক হবে বল দেখিনি? বুড়িমা, তুমি যা বলছো সেটা আমি আমার মনকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মন তার পরিবর্তে অন্য কথা বলে। যে মানুষ সাধু বা সন্ন্যাস গ্রহণ করে সে লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর বিসর্জন দিয়ে তবেই তো সে সন্ন্যাসী বা সাধু হতে পারে, ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে। মানুষের কল্যাণ করাই তার একমাত্র লক্ষ্য হয়। মানুষের সেবার মাধ্যমেই, জীবের সেবার মাধ্যমেই শিবের আরাধনা, এটাই হলো সন্ন্যাসীর মূল লক্ষ্য। আমি তখন বুঝতে পারিনি জানো, এখন বুঝতে পারছি। অবনী প্রসাদ কোনো সাধু বা সন্ন্যাসী নয়, ও এক অঘরী তান্ত্রিক, যে নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য
আমাকে ব্যবহার করেছে। ও কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমার সন্তানকে আহুতি দিতে চায়, আমার দুর্গাকে বলি দিতে চাই ও। এবার তুমি বলো মা, কোনো দেবতার কাছে তার সন্তানের বলি চড়ানো যায়? তাহলে অবনী প্রসাদ কোনো দেবতার আরাধনার জন্য নয়, কোনো অশুভ শক্তির আরাধনার জন্যই আমার দুর্গাকে ওই তান্ত্রিক ব্যবহার করবে। মা, মা গো, তুমি আমাকে বাঁচাও মা, মা তুমি আমাকে বাঁচাও, আমার দুর্গাকে বাঁচাও মা। তুমি তো একজন মা, তুমি তো গর্ভধারিণী মায়ের কষ্টটা বোঝো মা। মা আমার আর কোনো রাস্তা নেই, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। কাঁদিস নে বাপু, কাঁদিস নে। তো আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি বল মা? লোকের মুখে শুনেছি তোমার ছেলে নাকি মস্ত বড় ডাকাত সর্দার। তুমি বললে তোমার কথা ফেলতে পারবে না মা। তুমি একবারটি তোমার ছেলেকে বলো না মা, আমার দুর্গাকে ওই তান্ত্রিকের হাত থেকে ফিরিয়ে আনতে। বলো না মা, বলো না মা, আমার মেয়েটাকে যেন ফিরিয়ে আনে ওখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, আমার ছেলের তো আসার কোনো আর ঠিক ঠিকানা থাকে না। ও আসলে না হয় ওকে বলবো। আমরা ভাবি এক, আর ভগবান আমাদের জন্য ভেবে রেখেছেন আর এক। আমরা আমাদের ভবিষ্যৎ লিখতে চাই একরকম, কিন্তু ঈশ্বর লিখে রেখেছেন আর এক রকম। সেদিন রাত্রির বেলা টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে বিলু ডাকাত তার মায়ের সাথে দেখা করতে আসে। মা রে, মা, মা, তিনবার মা বলে ডাক, তারপর কড়া নাড়ার শব্দ। প্রদীপের আলোর শিকাটা একটু হাতে করে ঠেলে বাড়িয়ে দিয়ে ঘরের দরজা খোলে ডাকাতে বুড়ি। কি রে খোকা, এলি? আয় বাবা আয়, ভিতরে আয়, বস এখানে। মারে, ভালো আছিস তো? রান্নাবাড়ি কিছু করেছিস আমার জন্য? ভালো আছিস তো বাপ? রান্না বাড়ি তো শুধু আমি একার জন্যই করেছি। আমি তো জানি নে বাপু তুই আসবি। তুই তো কোনো দিনই জানিয়ে শুনিয়ে আসিস না। কালকে সকালে পান্তা খাবার জন্য একটু ভাত আর আলু সেদ্ধ রেখেছিলাম, তুই বরং সেটাই খা। দাঁড়া বাপু, আমি এনে দিই। হ্যাঁ তাই দে, আর একটা পেঁয়াজ লঙ্কা কেটে দিস। জল ঢালা ভাত, আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেয়েকে হাম হাম করে মুখে তুলছে বিলু ডাকাত। ডাকাত বুড়ি তার পাশে বসে তালপাতার পাখা দিয়ে বাতাস করছে বিলু ডাকাতকে। বাবা, বলছিলাম কি, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল না মা। বলছিলাম কি, আমাদের গ্রামে কানাই চাটুজ্জের বউ কল্পনা এসেছিল। ও বলছিল ওর বড় মেয়ে দুর্গাকে বেনি মাধবপুরের শ্মশানের এক তান্ত্রিক, কি যেন নাম বলল, কি, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, অবনী প্রসাদ। ওই অবনী প্রসাদ কল্পনার মেয়ে দুর্গাকে তুলে নিয়ে গেছে ওকে বলি চড়াবে বলে, নর বলি। ওর মা এসে আমার কাছে খুবই কান্নাকাটি করছিল। এই সামনের আমাবস্যাতে ওই নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে বলি চড়াবে ওই তান্ত্রিক। ওই তান্ত্রিক কোনো অশুভ শক্তির আরাধনা করে। বাবা, তুই ওই নিষ্পাপ মেয়েটাকে ওই শয়তানের হাত থেকে বাঁচা। কানাই চাটুজ্জের বউ কল্পনা আমার পা ধরে হাউ মাউ করে কাঁদছিল। ওর মেয়ের জন্য জীবনে ভিক্ষা চাইছিল আমার কাছে এসে। একমাত্র তুই পারিস বাবা ওই মেয়েটাকে বাঁচাতে। আমি ওর মাকে কথা দিয়েছি জানিস, ওই মায়ের কোলে মেয়েকে ফিরিয়ে দেব বলে।
ঠিক আছে, তুই যখন কথা দিয়েছিস সেই কথা তো রাখতেই হবে। বলে দিস কানাই চাটুর্যের বউকে ওর মেয়ে আমাবস্যার আগেই ঠিক ফেরত এসে যাবে ওর কাছে। ডাকাতে বুড়ির শুকনো মুখে হাসি ফুটে ওঠে। ছেলের জন্য অল্প হলেও গর্ব অনুভব করে সে। কি রে বাবা, এবার তাহলে শুয়ে পড়, রাত তো অনেক হলো। ঠিক মতো তো দুটো তোকে খেতে দিতেও পারলাম না, তোর পেট ভরেছে বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ পেট ভরেছে। খাটে নয় মা, আজকে মাটিতে শোবো তোর কোলে মাথা দিয়ে মা। দেখো দেখো, বুড়ো ছেলের আবদার দেখো। ডাকাত বুড়ির কোলে মাথা রেখে বিলু ডাকাত ঘুমে মগ্ন হয়। তারপর রাতের অন্ধকার ভেঙে যখন ভোরের আভা ফুটতে শুরু করেছে, পাখির কলাকুশলিতে চারিদিক যখন মুখরিত, তখন বিলু ডাকাত ঘর থেকে বেরোনোর জন্য মায়ের কাছে এসে বলে, মা, মাথা ভরে আশীর্বাদ দে, এবার আমার যাবার সময় হয়ে গেছে রে। ডাকাতে বুড়ি মাথায় হাত রেখে তার সন্তানকে আশীর্বাদ করে। ভালো থাকিস বাবা, তোর জন্য বড়ই চিন্তা লাগে রে। চিন্তা করিস না মা, তোর আশীর্বাদ মাথার উপর থাকলে না, স্বয়ং যমদূত যদি আসে তাকেও খালি হাতে ফিরিয়ে দেব আমি। আবার উল্টো পাল্টা কথা বলে চাওয়ার সময়। উল্টো পাল্টা আজে বাজে কথা বলতে নেই বাবা যাওয়ার সময়। ঘোড়ার খুঁড়ের শব্দে গাছের শুকনো পাতার উপর দিয়ে টকবক টকবক শব্দে আস্তে আস্তে গ্রামের রাস্তা বয়ে ভোরের অন্ধকারে মিলিয়ে যায় বিলু ডাকাতের প্রতিচ্ছবি। রাস্তার দিকে এক মনে চেয়ে তাকিয়েছিল ডাকাতে বুড়ি। আবার কবে আসবে, কখন আসবে কে জানে ছেলেটা। ডাকাতে বুড়ির মন আবার অপেক্ষার হাত ধরে বসে থাকে। বেনি মাধবপুর শ্মশান, চারিদিকে চিতা জ্বলছে, হাতপোড়া মাংসের গন্ধ বাতাসে বইছে। সেই শ্মশানের মাঝখানে এক তান্ত্রিক যজ্ঞ করছে। সারা গায়ে ছাই ভস্ম মাখা, কপালে লাল চন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে তার লাল মখমলে চিলি, মাথা ভর্তি জটা। তার মুখ থেকে বেরোনো মন্ত্রের শব্দ বেনিমাধবপুর শ্মশানের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। ওই তান্ত্রিকের সামনে জ্বলছে এক যজ্ঞকুণ্ড। বেলপাতায় ঘি মাখিয়ে সেই যজ্ঞকুণ্ডে মন্ত্রর সাথে সেই বেলপাতা অর্পণ করছে ওই তান্ত্রিক। আর এক একটা ঘি মাখানো বেলপাতা আগুনে পড়া মাত্রই আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলে উঠছে। সেই যজ্ঞকুণ্ডের সামনে বসে আছে এক 18 বছরের কন্যা। তাকে দুধ দিয়ে স্নান করানো হয়েছে, গলায় পরানো হয়েছে লাল জবা ফুলের মালা, কপালে পরানো হয়েছে রক্ত তিলক। সেই মেয়েটির মাথার এলো চুলগুলো হাওয়ায় উঠছে। যজ্ঞের আগুনের তাপে সেই মেয়েটির ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। মেয়েটি ছটফট করছে পালানোর জন্য, কিন্তু তার হাতে পায়ে নারকেল দড়ির শক্ত বাঁধন। মেয়েটি যাতে চিৎকার না করতে পারে তার মুখে একটা গামছা বাঁধা। দূর থেকে ঘোড়ার পিঠে চেপে এই সব লক্ষ্য করছিল বিলু ডাকাত। বিলু ডাকাত তার দলবল নিয়ে শ্মশানের ভিতরে ঢোকে। বিলু ডাকাত অবনী প্রসাদের যজ্ঞকুণ্ডের সামনে গিয়ে বলে ওঠে, তাহলে তুই হলি অঘরীতান্ত্রিক অবনী প্রসাদ। এই মেয়েটাকে ভালোই ভালোই ছেড়ে দে তুই, একে আমি বাঁচাতে এসেছি, এতে তোরও মঙ্গল আর আমারও। অবনী প্রসাদ কথাটা শোনা মাত্রই যজ্ঞর আসন থেকে উঠে হাতে ত্রিশূলটা ধরে চিৎকার করে বলে ওঠে, মূর্খ পাপীর দল, চলে যা, চলে যা এখান থেকে, আমার কাছে বাধা দিস না।
শেষ করে দেবো তোদেরকে। যা যা চলে যায় এখান থেকে। এই কন্যা হলো আমার আশীর্বাদের পুণ্যিত ফল। একে কাল যুগে মহাপিশাচের কাছে অর্পণ করে আমি মহাকাল শক্তি লাভ করব। আমার কোনোদিন মৃত্যু হবে না, আমি অমর হয়ে যাব। রোগ ব্যাধি, ঝড় জল, তুফান, বর্জ্য, আগুন, বিদ্যুৎ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বছরের পর বছর যাবে, সময়ের পর সময়, কিন্তু আমার বয়স বাড়বে না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমার হাতের মুঠোয় থাকবে। আমি যা বলবো তাই হবে। আমি আমার ভবিষ্যৎ পাল্টাতে পারবো। তুই জ্যান্ত মানুষকে মারতে পারিস, আর আমি মরা মানুষকে জ্যান্ত করতে পারবো। এই প্রকৃতি আমার হাতের মুঠোয় থাকবে। আমি যা চাইবো তাই হবে। আমি ভগবানের মতনই সমান ক্ষমতার অধিকারী হব। বিলু ডাকাত ঘোড়ার পিঠ থেকে নেমে হাতে খড়গ নিয়ে এগিয়ে আসে অবনীপ্রসাদের কাছে। তারপর রাগ মাখানো স্বরে বলে ওঠে, বিলু ডাকাত আমার নাম। আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। তোর শরীরে ধর থাকবে কিন্তু মাথা থাকবে না। ভগবানের মনে হয় এটা ইচ্ছে যে তুই এই তন্ত্র সাধনার পথে যেন সফল না হতে পারিস। ভগবান সকল প্রাণীকে সৃষ্টি করেছে, এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই প্রকৃতিকে সৃষ্টি করেছে, এই প্রাণীকুলকে সৃষ্টি করেছে। তোর মতো মূর্খতান্ত্রিক এই প্রকৃতির ঊর্ধ্বে যতবার বাড়তে চেয়েছে ততবার প্রলয় ঘটেছে। পৃথিবীর বুক চিরে নেমে এসেছে কোনো অবতার। তুই ভেবেছিস যে তুই শ্রেষ্ঠ, তুই সর্বশক্তির অধিকারী হতে পারবি, তুই ভগবান হতে পারবি, কিন্তু তোকে মারার জন্য আগে থেকেই ভগবান ফাঁদ ফেলে রেখেছে। তোর বিনাশ নিশ্চিত, তোর মৃত্যু নিশ্চিত। অবনীপ্রসাদ এই কথা শুনে আবার গর্জন করে ওঠে, কে মারবে আমায়? কে মারবে? তুই মারবি আমায়? তুই মারবি? আয় তবে। এই বলে পাশে থাকা লম্বা ত্রিশূলটা নিয়ে অবনীপ্রসাদ ঝাঁপিয়ে পড়ে বিলু ডাকাতের ওপর। বিলু ডাকাত হাত তুলে ইশারা করে দেয় ডাকাত দলকে। বিলু ডাকাত বলে, আমি ওর সাথে একা লড়ব, তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। বিলু ডাকাত ও অবনীপ্রসাদের মধ্যে লড়াই হয়। বেণীমাধবপুর শ্মশানের নিস্তব্ধতা চিরে বেরিয়ে আসে তরোয়াল আর ত্রিশূলের আঘাতের শব্দ। গাছে থাকা ঘুমন্ত পাখিরা কোলাহল করে ওঠে। অসুরের মতো শক্তি অবনীপ্রসাদের গায়ে। বারবার ত্রিশূলের আঘাত করছে বিলু ডাকাতের ওপর। বিলু ডাকাতও অবনীপ্রসাদের করা আঘাতের জবাব দিচ্ছে। দুজনের মধ্যে বীর বিক্রমে লড়াই হচ্ছে। উপর থেকে ভগবানও যেন এই লড়াই দেখছে। একদিকে রয়েছে অশুভ শক্তির হাত ধরে প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে নিজের অভিসন্ধিকে জয় করতে চায় এই অবনীপ্রসাদ, আর অন্যদিকে রয়েছে প্রকৃতিকে বাঁচাতে, পৃথিবীর এই জীবকুলকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে, পৃথিবীর এই ভারসাম্যকে বজায় রাখতে এক ফুলের মতো নিষ্পাপ মেয়েকে এই শয়তানের কবল থেকে রক্ষা করতে চায় এই বিলু ডাকাত। অবনীপ্রসাদের ত্রিশূলের আঘাত এসে পড়ে বিলু ডাকাতের ডান হাতে। ত্রিশূলের ফলা বিলু ডাকাতের ডান হাত চিরে দেয়। অবনীপ্রসাদের বারবার তীব্র আঘাতে বিলু ডাকাত যেন ধরাশায়ী হতে থাকে। কালো শক্তির আরাধনার কাছে যেন এই বিলু ডাকাত একটা তুচ্ছ পিপিলিকার সমান। ডাকাত দলেরও যেন ভিড়মি লেগে যায়। তারা দেখে এই তান্ত্রিকের কাছে তাদের সর্দার দুর্বল হয়ে পড়ছে। তান্ত্রিকের পরাঙ্বর ত্রিশূলের আঘাতে বিলু ডাকাতের খড়গের আঘাতের গতি কমে যাচ্ছে। ডাকাত দল বুঝতে পারে তাদের সর্দারের পরাজয় নিশ্চিত। তারাও বুঝতে পারে না এই মুহূর্তে তাদের কি করা উচিত। এদিকে ত্রিশূলের আঘাতে বিলু ডাকাতের সারা শরীর রক্তে ভেসে গেছে। তার পরনের সাদা ধুতি এখন রক্তে লাল। অবনীপ্রসাদের ত্রিশূলের আঘাতে বিলু ডাকাতের হাতের খড়গ ছিটকে পড়ে যায়। অবনীপ্রসাদ এক ধাক্কায় বিলু ডাকাতকে মাটিতে শুইয়ে দেয়। অবনীপ্রসাদ তার বুকের উপর পা রেখে চিৎকার করে বলে ওঠে, কি রে, তুই তো বড় বড় কথা বলছিলিস, আমাকে মারতে এসেছিলিস, উদ্ধার করতে এসেছিলিস না এই মেয়েটাকে?
তুই এখন বলির বকরা হয়ে গেলি। তুই ডাকাত সর্দার, তোর গায়ে কত শক্তি না? কোথায় গেল তোর শক্তি, কোথায় গেল তোর সাহস? তুই দেবদূত আর আমি শয়তান না? আরে মূর্খ, এই যে এই মেয়েটাকে দেখছিস, এই মেয়েটা মাঙ্গলিক। অমাবস্যা তিথিতে মহাকাল যোগের জন্ম। এই মেয়েটাকে যে বাঁচাতে যাবে, এই মেয়েটার যে ভালো করতে যাবে, এই মেয়েটাকে যে উদ্ধার করতে যাবে, তার বিপদ নিশ্চিত। কালো বিড়াল রাস্তা কেটে দিলে কেউ ওই পথে মারায় না, আর এই মেয়েটা কালো বিড়ালের থেকেও ভয়ঙ্কর। এ হলো মাঙ্গলিক। একে শুধুমাত্র যজ্ঞে অর্পণ করার জন্যই সৃষ্টি করা হয়েছে। জ্বলন্ত যজ্ঞের লিলিহান শিখার সামনে বসেছিল সেই মাঙ্গলিক কন্যা দুর্গা। তার হাত পা বাঁধা, মুখে একটা শক্ত কাপড় গোজা, যাতে মেয়েটা চিৎকার করতে না পারে। সে কান দিয়ে শুধু শুনছিল ওই অঘরীর কথা। তার চোখ দিয়ে অশ্রুবিন্দু ঝরে পড়ছিল। সে মনে মনে প্রার্থনা করে, হে ভগবান, ভগবান তুমি এই ডাকাত সর্দারকে শক্তি দাও ভগবান। ওই অঘরী তান্ত্রিককে যেন বধ করতে পারে ভগবান। অশুভ শক্তির বিনাশ করে আমাকে যেন উদ্ধার করতে পারে এই পাপীর হাত থেকে ভগবান। ভগবান তুমি দয়া করো ভগবান, ভয়ে ভগবান তুমি দয়া করো। চারিদিকে ঝড়ের বহিঃপ্রকাশ ঘটে। যজ্ঞের আগুন দপ করে নিভে যায়। অঘরী চমকে ওঠে। বিনা মেঘে রাতের অন্ধকার চিরে বজ্রপাত হয়। কোনো দৈব বলে বিলু ডাকাতের মধ্যে যেন এক দৈব শক্তি ভর করে। বিলু ডাকাত এক লাথি মেরে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকা অবনীপ্রসাদকে ছিটকে ফেলে দেয়। তারপর মাটিতে পড়ে থাকা খড়গ নিয়ে তেড়ে যায় অবনীপ্রসাদের ওপর। অবনীপ্রসাদের ত্রিশূল বিলু ডাকাতের খড়গের আঘাতকে থামাতে পারে না। বারবার অবনীপ্রসাদ চেষ্টা করে, কিন্তু এক একটা বিলু ডাকাতের খড়গের আঘাতে যেন রয়েছে বজ্রের মতো তেজ, বিদ্যুতের মতো উত্তাপ। এতক্ষণ অবনীপ্রসাদ লড়াই করেছে সাহসের সাথে, বীর বিক্রমে, কিন্তু এখন বিলু ডাকাতের তেজ দেখে তার মনে ভয় লাগছে। হাতের ত্রিশূল শক্ত করে ধরে রাখতে পারছে না সে। হঠাৎ বিলু ডাকাতের খড়গের আঘাতে অবনীপ্রসাদের ত্রিশূলটা হাত থেকে ছিটকে পড়ে যায়। বিলু ডাকাত এক মুহূর্ত সময় না নিয়ে মা কালীর মন্ত্রপুত খড়গ চালিয়ে দেয় অবনীপ্রসাদের গলায়। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে বিলু ডাকাতের চোখে মুখে। মাথা কাটা অবনীপ্রসাদের ধরটা আগোছলোভাবে দুপা চলার পর ধপ করে কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে যায়। বিলু ডাকাতের সাহসী আর বীরত্ব দেখে ডাকাত দলের ছেলেপিলেরা হাড়ে রেড়ে করে উল্লাস করে ওঠে। অবনীপ্রসাদের কাটা মুন্ডুটা ছিটকে পড়ে নিভে যাওয়া যজ্ঞের ছায়ের ওপর। দুর্গার হাতে পায়ে দড়ির বাঁধন খুলে ঘোড়ার পিঠে তাকে চাপিয়ে বিলু ডাকাত নিয়ে আসে তার ডেরায়। এত রাতে দুর্গাকে বাড়ি দিয়ে আসা সম্ভব নয়, আর তাছাড়া একটু পরেই তো ভোর হয়ে যাবে। তাই বিলু ডাকাত দুর্গাকে তার ডেরাতেই নিয়ে আসে। দুর্গাকে একটা আলাদা ঘরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এদিকে তান্ত্রিক অবনীপ্রসাদের হাত থেকে দুর্গাকে বাঁচাতে গিয়ে বিলু ডাকাতের শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। কবিরাজের ওষুধ খেয়ে বিলু ডাকাতের সুস্থ হতে আরও 2-3 দিন সময় লেগে যায়। 2-3 দিন পর দুর্গাকে ঘোড়ায় চাপিয়ে বিলু ডাকাত অনন্তপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হয় দুর্গাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। দুর্গা তার বাড়ির সদর দরজায় এসে কড়া নাড়া দেয়। দুর্গার বাবা কানাই চাটুর্যে ঘর থেকে বেরিয়ে আসে। হারিয়ে যাওয়া মেয়েকে দেখতে পেয়ে খুশি বা আনন্দ হওয়ার বদলে এক দুঃখ ও হতাশা ফুটে ওঠে কানাই চাটুর্যের মুখে। দুর্গা, তুই বেঁচে আছিস? আমরা যে সবাই জানি তুই মরে গেছিস রে। দুর্গা, তোকে যে আমি বাড়িতে ঢুকতে দিতে পারবো না রে মা। দুর্গা, এ ঘরের দরজা তোর জন্য বন্ধ রে। তুই চলে যা মা এখান থেকে। আমি তোকে ঘরে ঠাঁই দিতে পারবো না রে। তোর গায়ে যে কলঙ্ক লেগেছে,
তুই ওই সন্ন্যাসীর বিষদৃষ্টি পেয়েছিস। ওই সন্ন্যাসীর দেয়া অভিশাপ আছে তোর সাথে। আর তাছাড়া তুই একটা মেয়ে হয়ে ওই ডাকাতের সাথে রাত কাটিয়ে এসেছিস। পাড়ার লোক কি বলবে? সবাই যে আমাদেরকে এক ঘরে করে দেবে রে। তোর পরে আরও দুখানা মেয়ে আছে আমার। তোর কলঙ্ক যদি ওদের গায়ে লাগে, আমি কোনোদিন ওদের বিয়ে থাওয়া দিতে পারবো না রে। দুর্গা, দুর্গা, তুই একবার তোর বোনেদের কথা ভেবে দেখ। আমায় ক্ষমা কর, আমি নিরুপায় রে মা, আমি নিরুপায়। তোর মাথায় এই কলঙ্ক আমি বহন করতে পারবো না রে মা, আমি বহন করতে পারবো না। আমরা জানি যে তুই মরে গেছিস, ওই তান্ত্রিক তোকে বলি চড়িয়েছে। আর বাকি জীবনটা আমরা এটা ভেবেই কাটিয়ে দেব যে আমার বড় মেয়ে মারাই গেছে। তুই এই ভিটেতে আর পা দিস নে। বলতে বড় খারাপ লাগছে রে মা, আমি নিরুপায়, আমি নিরুপায়। একটা বাপ হয়ে একটা মেয়েকে মরতে বলতে পারে না, কিন্তু আমি নিরুপায় মা। কুয়ার উপর দড়ি আর কলসি আছে, সেটা গলায় বেঁধে তুই নদীর জলে গিয়ে ঝাঁপ দিয়ে মর রে মা, ঝাঁপ দিয়ে মর, ঝাঁপ দিয়ে মর রে মা, তুই ঝাঁপ দিয়ে মর। তারপর দরাম শব্দ করে দরজাটা বন্ধ করে কানাই চাটুর্যে ঘরের ভিতরে চলে যায়। দুর্গা দরজার সামনে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। বিলু ডাকাত দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। দুর্গার কাছে এসে বিলু ডাকাত বলে, চলো আমার সাথে। দুর্গা নিরুপায় হয়ে বিলু ডাকাতের ঘোড়ার পিঠে চেপে বিলু ডাকাতের সাথে চলে যায় সে। বিলু ডাকাত দুর্গাকে নিয়ে তার মায়ের কাছে আসে। বিলু ডাকাত দুর্গার সব কথা তার মাকে খুলে বলে। সব শুনে থ মেরে কিছুক্ষণ বসে থাকে ডাকাতে বুড়ি। তারপর একগাল হাসি নিয়ে বলে, শোন খোকা, তুই বরং দুর্গাকে বিয়ে কর। ওর নিজের বাপ মা থাকতেও তো ও এখন অনাথ। ও এখন কার কাছে যাবে, কার কাছে থাকবে? খারাপ মানুষের তো আর অভাব নেই। দুর্গার সাথে তোর বিয়ে হলে ও একটা ঘর পাবে, সংসার পাবে, বেঁচে থাকার একটা রাস্তা পাবে, একটা নতুন জীবন পাবে। আর দুর্গাকে দেখতে শুনতেও তো খারাপ নয়। হ্যাঁ রে দুর্গা, তোর এই বিয়েতে মত আছে তো? আমার ডাকাত ছেলেকে কি তোর পছন্দ? দুর্গা মাথা নিচু করে লজ্জা মাখানো মুখে আস্তে আস্তে বলে, আমার মতো অলক্ষণে মাঙ্গলিক মেয়েকে তুমি ঘরের বউ করতে চাও মা? তোমার ঘরে আমাকে ঠাঁই দিতে চাও মা? এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কি থাকতে পারে বলো মা? আর তোমার ডাকাত ছেলের কথা বলছো তুমি? উনিই তো আমার এই পিশাচ তান্ত্রিকের হাত থেকে আমাকে বাঁচিয়ে তুলে এনেছেন। উনি তো আমার কাছে দেবতুল্য মা, উনি তো আমার কাছে দেবতুল্য। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিলু ডাকাত ও দুর্গার বিয়ে হয়ে যায়। নতুন বিয়ে করা বউকে মায়ের কাছে ঘরে রেখে বিলু ডাকাত সেই রাতেই বেরিয়ে যায়। সে তার মাকে বলে যায়, মা, আজ রাতেই না আমাকে বেরোতে হবে, বুঝলে? 1 সপ্তাহ পর না হয় আমি আবার ফিরে আসব। আমার শহরে একটু কাজ আছে, শহরের কাজটা মিটিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো মা। ততক্ষণ তুমি দুর্গাকে একটু খেয়ালে রেখো, দুর্গাকে একটু দেখো মা। হ্যাঁ। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, কিন্তু বিলু ডাকাত আর ফিরে আসে না। একদিন গভীর রাতে ডাকাতে বুড়ির উঠোনে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায়। তারপর দরজায় কড়া নাড়া পড়ে। ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, একটু দরজা খোলেন, আমি হরিচরণ, আমি বিলু ডাকাতের লোক। ডাকাতের মা আস্তে আস্তে উঠে দরজা খুলে দেয়। ধরপড় করে ছেলেটা ঘরে ঢুকে বলে, দরজাটা খিল দিয়ে দেন মা, দরজাটা খিল দিয়ে দেন। ডাকাতের মা দরজাটা খিল দিয়ে দেয়। তারপর হরিচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে,
মা, বড় খারাপ খবর আছে গো মা। বিলু সর্দার ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েছে। আদালতে তার ফাঁসি রায় দিয়েছে মা। আর কদিন পরেই বিলু ডাকাতের ফাঁসি হবে মা। খবরটা তোমাদের জানানো জরুরি, তাই জানাইতে এসেছিলুম। বিলু ডাকাত নিজের দলের ছেলেদের বাঁচাতে নিজে ধরা দিয়েছে ওই ব্রিটিশ পুলিশের হাতে। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। আমার সাথে তোমরাও বিপদে পড়তে পারো মা, আমি যাই। হরিচরণ এই কথা বলেই ধরপড় করে চলে যায়। ডাকাত বুড়ি চিৎকার করে কেঁদে ওঠে। কি সর্বনাশ, কি সর্বনাশ হলো আমার। আমি কাকে নিয়ে বাঁচব? হে ভগবান, এই দিন দেখার জন্য আমি বেঁচেছিলাম, এ কি সর্বনাশ হলো রে। খাটের এক কোণে চুপটি করে পাথরের মূর্তির মতো বসে আছে দুর্গা। এই বয়সে তার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। সব কিছু অতিক্রম করে সে ভেবেছিল এবার হয়তো তার দুঃখের দিন শেষ হবে। সে নতুন ঘর পেয়েছে, নতুন স্বামী পেয়েছে, অথচ অদৃষ্টের কেমন খেলা দেখো। ঘর বাঁধার স্বপ্ন দেখার আগেই তার ঘর ভেঙেছে। তার বুক চৌচির হয়ে যাচ্ছে। বুকের ভিতর উঠেছে এক তীব্র ঝড়, কিন্তু কঠিন চোখে জল আসছে না তার। পাথরের মূর্তির মতো দুর্গাকে খাটের মধ্যে বসে থাকতে দেখে ডাকাত বুড়ির সব রাগ, সব দুঃখ, সব যন্ত্রণার কারণ হিসেবে দুর্গার উপর উজাড় করে দেয়। ওরা মুখ পুড়ে, আমি তোর ভালোই চেয়েছিলাম, তোকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ভুল করেছিলাম। তুই মাঙ্গলিক, তুই যে ঘরে যাবি সে ঘর তোর শেষ হয়ে যাবে রে। তোর মরাই ভালো। আমার ছেলে চাইনি, আমি ওকে জোর করে পাঠিয়েছিলাম তোকে বাঁচাতে। এটাই আমার জীবনের কাল হলো রে। তুই শেষ পর্যন্ত আমার ছেলেটাকেও ছাড়লি না, ওকেও খেলি। ও তোর ছাড়া যাইনি, তুই মর, তোর মরাই ভালো ছিল। তোর বাপ তোকে মরতে বলেছিল, মর, তোর মরাই ভালো, তুই মর। মুখে যা এসেছিল তাই বলে দুর্গাকে তাচ্ছিল্য করতে থাকে। বাপ মা তুলে গালাগালি করতে থাকে। তারপর সন্তান হারার শোকে ফুপিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কখন অবচেতন মনে ক্লান্ত শরীরে ডাকাত বুড়ি ঘুমিয়ে পড়েছিল কে জানে। সকালবেলা পাখির ডাকে তার ঘুম ভাঙে। সূর্যের নতুন আলোয় সারা ঘর আলোকিত হয়েছে, কিন্তু ঘরের ভিতরে দুর্গাকে দেখতে পায় না। ডাকাত বুড়ি দুর্গা বলে চিৎকার করে। তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে ডাকাত বুড়ি আর্তনাদ করে ওঠে। দুর্গা, এ দুর্গা, কোথায় গেলি রে তুই? এ দুর্গা, দুর্গা, এ দুর্গা, কি করলি তুই? মাইমা, তুই কি করলি? আমি তোর মায়ের মতো, আমি কি তোকে বকতে পারি না? কি করলি মা তুই? কি করলি? আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে দুর্গার নিথর দেহটা ঝুলছে, আর তার ঠিক নিচে ডাকাত বুড়ি হাউমাউ করে কাঁদছে। এর ঠিক 3 দিন পর গভীর রাতে ডাকাতে বুড়ির শক্ত কাঠের দরজায় কড়া নাড়া পড়ে। তারপর সেই ডাক, মা, মারে দরজা খোল, মা আমি বিলে। ডাকাত বুড়ি ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। নিজের কানকে সে নিজেই বিশ্বাস করতে পারে না। আবার দরজায় কড়া নাড়া শব্দ। কিরে, শুনতে পাচ্ছিস নে মা? দরজা খোল, আমি বিলে রে মা, আমি বিলে। ডাকাত বুড়ি ধরফর করে উঠে দরজাটা খুলে চমকে উঠে দেখে সত্যিই তো বিলে দাঁড়িয়ে আছে।
খোকা, তুই? হরিচরণ যে বলেছিল ব্রিটিশ পুলিশ তোকে ধরে নিয়ে গেছে, তোর নাকি ফাঁসি হবে। মাথার উপর তোর আশীর্বাদ আছে, আর ওই জেলের ঘর অত বড় নয় যে তোর ছেলেকে আটকে রাখতে পারবে। জেলের লোহার জানলা ভেঙে বেরিয়ে এসেছি আমি। তো মা, দুর্গা কয়? ওর জন্য লাল একখান শাড়ি এনেছি, কটা কাঁচের চুড়ি এনেছি, আর তোর জন্য এই সাদা থান কাপড়টা এনেছি। দুর্গা কয় রে মা? ডাকাত বুড়ি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাউ মাউ করে কেঁদে বলে, তোকে আর কি বলবো, আমাদের আম গাছটিতে গলায় দড়ি দিয়ে মরেছে রে দুর্গা। এ কি বললি মা? এ কি করে হয়? এ কি করে হয় মা? আমি যে তোকে বলে গেলাম দুর্গার খেয়াল রাখবি, তুই কি কিছু বলেছিলিস নাকি দুর্গাকে? কিরে মা, তুই চুপ করে আছিস? বল মা, বল। হ্যাঁ রে, হ্যাঁ রে বাবা, আমি ওকে যা নয় তাই বলেছিলাম। আমি ভেবেছিলাম তোর ফাঁসি হবে, তোকে কোনো দিন আর দেখতে পাবো না, তাই আমার মাথায় রাগে যা এসছে তাই ওকে বলেছি। ওকে আমি মরতে পর্যন্ত বলেছিলাম। মা, আমি তো ভেবেছিলাম তুই অন্যান্য মানুষের থেকে আলাদা। মানুষের দুঃখ দেখে তোর মন কাঁদে, তোকে যে আমি ভক্তি করতুম, শ্রদ্ধা করতুম রে। কিন্তু শেষ পর্যন্ত তুই দুর্গাকেও ভুল বুঝলি রে মা। আমি তো জানতাম কেউ বুঝুক আর না বুঝুক তুই তো দুর্গাকে বুঝিস। শেষ পর্যন্ত তুইও ওই পাষাণ শয়তান তান্ত্রিকের মতো ওকেও মৃত্যুর মুখে ঠেলে দিলি রে মা। আমার অঘটনের জন্য তুই ওকে দায়ী করছিস? আরে আমি তো ডাকাত রে, ডাকাত। পরের টাকা পয়সা ধন দৌলত চুরি করি, রক্ত নিয়ে হোলি খেলি আমি। এটাও তো একটা পাপ বল, এটাও তো একটা পাপ, এটাও তো একটা অন্যায় বল। আর এই পাপ অন্যায় আমি নিজে করছি, আর এর শাস্তিও আমি নিজে পাবো। এর জন্য যদি আমার মৃত্যুও হয় তাহলে এর জন্য আমি নিজে দায়ী। আমার কর্ম দায়ী রে মা, আমার কর্ম দায়ী। এর জন্য দুর্গা দায়ী নয় রে, এর জন্য দুর্গা দায়ী নয়। তুইও তো মা, তুইও তো কারোর মেয়ে ছিলিস, তুইও তো কারোর গৃহবধূ ছিলিস। তাহলে তুই একজন মেয়ে হয়েও আর একজন অসহায় নিপীড়িত সমাজের শোষিত মেয়ের কথা বুঝলি নে? হ্যাঁ, বুঝলি নে তার কথা? আমি তোকে যে অনেক দেবতার আসনে বসিয়েছিলাম, মনে মনে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করতাম রে, আর আজ সব মিথ্যে হয়ে গেল। তোকে ওই দেবতার আসন থেকে টেনে আমি মাটিতে ফেলতে পারবো না, কারণ তুই আমার মা, তুই আমার জন্মদায়িনী। আমি বরং এই ভিটেতেই আর কোনো দিনের জন্য আসবো না রে মা, আর কোনো দিনের জন্য আসবো না। এই ভিটেতে আসলেই, ওই আম গাছটা দেখলেই, এই মাটিতে পা দিলেই আমার দুর্গার কথা মনে পড়বে মা। আর দুর্গার মৃত্যুর জন্য আমার এই অবহেলিত মন শুধুমাত্র তোকে দায়ী করবে মা, তোকে দায়ী করবে। তার থেকে বরং আমার এই ভিটেতে না আসাই ভালো মা। তুই তো ভেবেছিলিস যে ব্রিটিশ পুলিশের হাতে আমার ফাঁসি হয়েছে, আর বাকি জীবনটা নয় জ্যান্ত ছেলেটাকে মরা ভেবেই কাটিয়ে দিস। আম গাছের শুকনো পাতা মারিয়ে ঘোড়ার খুঁড়ের শব্দ তুলে বিলু ডাকাত ঘর ছেড়ে চলে যায়। প্রদীপের আবছা আলোয় অন্ধকার মাখানো ঘর থেকে ডাকাত বুড়ির কান্না ভেসে আসে। আম গাছের গোড়ায় কে যেন এখনো দাঁড়িয়ে আছে। দুর্গা নয় তো সে? দুর্গা সেদিনও মরেছিল, আজও মরে। সময় দিনকাল হয়তো পাল্টে গেছে, কিন্তু গল্পটা একই রয়ে গেছে। সেদিনও মরেছিল দুর্গা, আজও মরছে। দেখো খবরের কাগজে পাতা ভরে। গল্পটিতে সমস্ত মহিলার চরিত্রে রয়েছেন রীতা ঘোষ। গল্প পাঠে ও সমস্ত পুরুষের চরিত্রে আমি তথা সংখ্যা নারায়ণ। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি,
আবার দেখা হবে ঠিক রবিবার রাত্রি 8:30টায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।